यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ঋষি কিন্দম প্রসন্ন হয়ে কুন্তী আর মাদ্রীকে পুত্রবতী হবার আশীর্বাদ দিয়ে দিলেন। তাই এখন এই দুজন রানীকে পুত্রবতী তো হতেই হবে। এই ঋষি কিন্দম মহাভারতের কাহিনীর এক অদ্ভুত অধ্যায়। রানীদের এই আশীর্বাদও দিয়েছেন যে ওরা মা হবার পর পৃথিবীর ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু স্বয়ং ওনার কুটিরে ঋষি পত্নীও কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর ঋণ পরিশোধ করেননি। দুজন রানীর ঋষির আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন। কিন্তু এই আশীর্বাদ এই রানীদের কাহিনীর শেষ ভাগ নয়। এখন তো ওরা ঋষি কিন্দমের আশীর্বাদের পুঁজি নিয়ে হস্তিনাপুর যাবেন। কারণ রাজমাতা সত্যবতী এখন আর ওদের দূরে থাকা সহ্য করতে পারছেন না। প্রণাম মাতা। চিরজীবী হও। আপনি ডেকেছেন? হ্যাঁ, যে কথা বলার জন্য ডেকেছি। পাণ্ডু অনেকদিন বিশ্রাম নিয়েছে, ওদের জন্য আমার মন খারাপ করছে। ওদের এবার ডেকে নাও। যথা আজ্ঞা মাতা, আমি এক্ষুনি যাচ্ছি। ধৃতরাষ্ট্রকে বলো যে ও পাণ্ডুকে ঘরে ফিরতে বলুক। যথা আজ্ঞা মাতা। মাতাশ্রীর আদেশ এসে পড়ার আগেই পাণ্ডুকে ফিরিয়ে আনুন আর্যপুত্র। কি কারণে গান্ধারী? কেন তুমি চাইছো না যে প্রিয় পাণ্ডুর অবসাদ ঠিক মতো কেটে যাক? ওর ক্লান্তি তো এখানেও কাটানো সম্ভব, আর এটা ঠিক ওর এখানে না থাকাটা উচিত হচ্ছে না। আমি ভয় পাচ্ছি যে আপনার আবার রাজমুকুট পরার অভ্যেস না হয়ে যায়। গান্ধারী, আমি দেখার ইচ্ছা ত্যাগ করেছি আর্যপুত্র, চিন্তা করার ইচ্ছা নয়। আর চিন্তা করার ইচ্ছাটা আপনিও ত্যাগ করেননি। তুমি কি ভ্রাতা শকুনির কথা ভুলে গেছো? কোন কথাটা? সেই কথা যে এই রাজমুকুট এখন আমারই মাথার উপর বেশি শোভা পাচ্ছে। অনেক কথা আবার ভুলে যাওয়ার যোগ্য হয়ে থাকে আর্যপুত্র। জ্যেষ্ঠ তাতশ্রী, তুমি নিজের কর্ণের দ্বারা কিরকম স্বচ্ছ দেখতে পাও পুত্র। এরকম স্বচ্ছতা তো কত লোকের চোখেও থাকে না। দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও। বসুন জ্যেষ্ঠ তাতশ্রী। এখন তো আমি মাতা সত্যবতীর দূত হয়ে এসেছি গান্ধারী। মাতা মহারাজকে বার্তা পাঠিয়েছেন যে এখন পাণ্ডুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এটা শুধু বার্তা নাকি আদেশ? বড়দের বার্তা আদেশই হয়ে থাকে মহারাজ। পাণ্ডুকে ফিরিয়ে আনুন। হস্তিনাপুর থেকে ডাক আসার পর থেকেই আর্যপুত্রের আনন্দ দেখেছ? যদি এটা মাতামহীর আদেশ না হতো তবে আর্যপুত্র অবশ্যই থেকে যেতেন। মাদ্রি, মনকে বশে রাখতে শেখো।
মনকে বাঁধতে শেখো। মন কোনো মৃগ নাকি দিদি যে বান চালালাম আর ওকে মেরে দিলাম? ঈশ্বর এই জীবন তো আনন্দ করার জন্যই দিয়েছেন দিদি। কিন্তু আনন্দেরও কিছু নিয়ম থাকে যেন। আর একটা নিয়ম এটা হলো যে মাতামহীর আদেশ পাওয়ার সাথে আমাদের ফেরার জন্য যাত্রা আরম্ভ করে দেওয়া উচিত। দিদি আপনি তো সবসময় ওনারই সঙ্গ দেন। আমরা দুজনেই তো ওনার সঙ্গ দেবার জন্য জন্মগ্রহণ করেছি মাদ্রি। এই বাঘটা তো পাশেই কোথাও আছে। আর্যপুত্র, একে আমার জন্য মেরে আনুন না। কিন্তু ওই বেচারা আমাদের কি ক্ষতি করেছে? দিদি। কিন্তু আর্যপুত্র, ভোজন তো করে যান আপনি। ফিরে এসে খেয়ে নেব। ঋষিবর, আমি তো শব্দভেদী বান চালিয়েছিলাম ঋষিবর, যেটা ধ্বনি থেকে ধ্বনিকে পৃথক করতে পারে না রাজন। তার শব্দভেদী বাণ চালানোর অধিকারই নেই। তুমি তো নিজের অধিকারের সীমারেখা লঙ্ঘন করেছ রাজন। তুমি এর জন্য শাস্তি নিশ্চয়ই পাবে। আমার বংশ রেখা নষ্ট করেছ রাজন। আমি তোমাকে এই অভিশাপ দিলাম, তুমি যেক্ষণে তোমার স্ত্রীর সাথে তোমার সঙ্গম হবে সেই মুহূর্তই তোমার অন্তিম মুহূর্ত হবে। না ঋষিবর, না। মাদ্রি, এ কিরকম নীরবতা? অবশ্যই কোনো অঘটন ঘটেছে। আর আর্যপুত্র এখনো পর্যন্ত ফিরলেন না। দিদি, আর্যপুত্র, আর্যপুত্র, বড় অঘটন ঘটে গিয়েছে। কি অঘটন? আমি তো বাঘের আওয়াজ শুনে শব্দভেদী বাণ চালিয়েছিলাম, কিন্তু যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম আমার বাণ ঋষি কিন্দম আর ওনার পত্নীর ছাতি ভেদ করে গিয়েছে। ঋষি কিন্দম? হা ভগবান! কিন্তু আমি ওদের ওপর বাণ চালাইনি কুন্তি। আমি জানি আর্যপুত্র, হস্তিনাপুরের সম্রাটের বাণ কখনো কোনো ঋষির দিকে যেতে পারে না। কিন্তু দুর্ঘটনা তো ঘটেই গেছে।
আমার মাথাতে একজন ঋষিকে হত্যার দাগ তো লেগেই গেছে কুন্তি, লেগেই গেছে। এই হত্যার সাথে আপনার কি সম্বন্ধ আর্যপুত্র? হত্যাকারী তো আমি। আপনি তো ভোজন করছিলেন, বাঘের চারমা লালসা তো আমার হয়েছিল। না, এ কর্ম তো আমারই মাদ্রি। আমি সমাজের কাছে ঋণী হয়ে গেলাম, আর এই ঋণ আমাকেই শোধ করতে হবে। যদি এটা ঋণ হয় তবে ঋণী আমিও। আমরা দুজনেই মিলেমিশে এই ঋণ শোধ করব। অর্থাৎ আমি একা হয়ে গেলাম? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি মাত্রি। আমি তো তোমাকে আমার জীবনের সমান ভাগীদার বানিয়েছিলাম, আর যখন এই দুর্ভাগ্যের ভাগ নেবার সময় এসেছে তখন তোমরা দুজনে আমাকে দূরে সরিয়ে দিলে। এই কথা ঠিক নয় দিদি। তুমি তো আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের গৌরব, আমাদের পরিচয় তুমি। তবে তুমি এ কথা কেন বলছো? মহারাজের জয় হোক। মহারাজ পাণ্ডু বনবিহার থেকে ফেরবার পর সোজা এদিকেই আসছেন। ওদের বনবিহার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু ও মাতামহীর কাছে যাওয়ার পরিবর্তে সোজা আমার কাছে কেন আসছে? ওর কি সন্দেহ হচ্ছে গান্ধারী যে আমি ওর এই রাজমুকুট ফিরিয়ে দেব না? আপনি এরকম কেন ভাবছেন আর্যপুত্র? রাজার প্রথম কর্তব্য রাজ্যের জন্য হয়ে থাকে, এই জন্যই ও সোজা আপনার কাছে আসছে। দু হাত বাড়িয়ে ওকে স্বাগত জানান আর্যপুত্র। হ্যাঁ, স্বাগত তো জানাতেই হবে। স্বাগত জানাবো, আশীর্বাদও দেব। প্রিয় পাণ্ডু, তোমাদের বনবিহার কেমন কাটলো ভাই? বড়ই অঘটন ঘটে গিয়েছে ভ্রাতাশ্রী। কি হয়েছে? আমার হাতে ঋষি কিন্দমের হত্যা হয়ে গিয়েছে। হত্যা না দুর্ঘটনা অনুজ? হত্যা তো তুমি করতে পারো না, আর দুর্ঘটনার ওপর তোমার কোনো হাত নেই। এই ধরনের সব প্রশ্নের উত্তর তো শুধু বিদুরের কাছেই আছে। প্রিয় পাণ্ডু, এই রাজমুকুটটা পরে নাও, আর রাজসভাতে গিয়ে বিদুরকে প্রশ্ন করো। ওখানে জ্যেষ্ঠ তাতশ্রীও থাকবেন। এটা তো কোনো প্রশ্নই নয়, তবে উত্তর কি হবে আর্যপুত্র? প্রশ্ন তো আছে গান্ধারী, অবশ্যই আছে। নাও ভাই, এটা পড়ে নাও। এই সব প্রশ্নের উত্তর তো রাজসভাতেই পেয়ে যাবে। চলো। আপনি যাই বলুন না কেন, কিন্তু মৃত্যু তো হয়েছে, আর সেটাও পাণ্ডু মহারাজের তীরের দ্বারা। মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু হত্যা নয়। পাণ্ডু জেনে শুনে কিছুই করেনি, এই জন্য এটা পাপ কখনো নয়। যদি এটা পাপ না হয় তবে তার শাস্তি কিসের? আমার বিচারে তো এটা একটা কেবল দুর্ঘটনা। দুর্ঘটনাই ঘটেছে, এই জন্যই তো প্রায়শ্চিত্ত প্রয়োজন। যদি হত্যা হতো তবে এই দেশের ন্যায়ের অনুসারে ওকে নিজেই নিজেকে মৃত্যুদণ্ড দিতে হতো। আমি বিদুরের সঙ্গে একমত হচ্ছি। আমি হস্তিনাপুরের রাজা হওয়ার অধিকারে নিজেকে নিজেই এই শাস্তি দিচ্ছি। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি বনবাসে চলে যাব, আর এরকম করলে প্রজাদের সামনে এক আদর্শ রাখা হবে, একটা দৃষ্টান্ত রাখা হবে। এই দুর্ঘটনার সাক্ষী কেবল আপনিই ছিলেন মহারাজ। যদি চাইতেন তবে এই দুর্ঘটনাকে লুকোতেও পারতেন, কিন্তু আপনি এরকম করেননি, কেননা আপনি নিজেই ন্যায় আর আপনিই ন্যায়াধীশ। যদি রাজা ন্যায়কে সম্মান না করে তবে প্রজাও কখনো তাকে সম্মান করে না। এই জন্য কুরু ইতিহাস সর্বদা এই সিদ্ধান্তের জন্য গর্ব অনুভব করবে মহারাজ,
এখন আমার স্থানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র রাজ্যের দায়িত্ব সামলাবেন। ঠিক আছে প্রিয় পাণ্ডু, যদি ভগবানের এটাই ইচ্ছে হয় তবে এটাই হোক। আসুন ভ্রাতাশ্রী। ভ্রাতাশ্রী, আপনি আমার কাছে পিতার সমান। আমি রাজ্যের দায়িত্ব আপনাকে সমর্পণ করছি। জ্যেষ্ঠ তাতশ্রী, বিদুর, আমি হস্তিনাপুরের নরেশকে প্রণাম করছি। এ আমি কি শুনছি গঙ্গাপুত্র, যে পাণ্ডু তপবনে চলে যাচ্ছে? সত্যি শুনেছেন মাতা। আর তুমি ওদের কিছুই বললে না? বলাটা আমার কর্ম নয় মাতা। কিন্তু এই দুর্ঘটনার জন্য, যেখানে পাণ্ডুর কোনো দোষই নেই, এত বড় তপস্যার শাস্তি? এটাই হস্তিনাপুর নরেশ মহারাজ পাণ্ডুর সিদ্ধান্ত মাতা। কিন্তু তোমার সিদ্ধান্তটা কি তাই বলো। আমি রাজার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। যদি বাধ্য না হতে তবে? মমতার এত দুর্বল হওয়া উচিত নয় মাতা। আপনার তো এই সিদ্ধান্ত নেওয়াতে আনন্দিত হওয়া উচিত, গর্ব করা উচিত যে পাণ্ডু ন্যায়কেই নিজের থেকে বড় মেনেছে। পাণ্ডু তো ওটাই করেছে যা ওর করা উচিত ছিল। ওকে আশীর্বাদ দিন মাতা। আমি তো অনেক দিন আগেই আমার সমস্ত আশীর্বাদ তোমাকে দিয়েছে গঙ্গাপুত্র। জানি না আমি হস্তিনাপুরের ঋণ থেকে কবে মুক্ত হব। এসো মাদ্রি। এটা কি? এতে আশ্চর্যের কি আছে? কিন্তু এই বস্ত্র? কেন, এই বস্ত্রতে কোনো দোষ আছে মাদ্রি? মোটেই না দিদি, আর্যপুত্রের বস্ত্রের সাথে মিলে যাচ্ছে। বনবাসকে হাসির খোরাক করো না পৃথা। তুমি ওর বড়, মাদ্রিকে বোঝাও। এখন এর মধ্যে বোঝার আর বোঝানোরই বা কি আছে? এটা বোঝো কুন্তী, এক ঋষির হত্যা আমার হাতে হয়েছে, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তুমি রাজভবনের সমস্ত সুখ আনন্দ ছেড়ে আমার সাথে বনে কেন যাবে? জনকনন্দিনী সীতা শ্রী রামচন্দ্রকে কি বলেছিলেন আর্যপুত্র? আমরা আপনার অর্ধাঙ্গিনী আর্যপুত্র। আমরা ছাড়া না আপনি কোনো যজ্ঞ করতে পারবেন, না কোনো প্রায়শ্চিত্ত। আপনি কি এই চরম সত্যকে অস্বীকার করতে পারেন আর্যপুত্র? আর্যপুত্র, আমরা কি অগ্নিদেবতাকে সাক্ষী মেনে মন্ত্র পাঠ করে এই প্রতিজ্ঞা করিনি যে আমরা সুখের সময় একসাথে আর দুঃখের সময় সঙ্গী হয়ে থাকব? আর্যপুত্র, এটা কেন ভাবছেন যে আমাদের সম্পর্ক রাজভবনের সীমানা পর্যন্ত সীমাবদ্ধ? আর্যপুত্র, আমরাও আপনার সঙ্গে যাব। আমরা ছাড়া আপনি অসম্পূর্ণ আর্যপুত্র। প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সম্পূর্ণ হওয়া অতি আবশ্যক। না শ্রীরামের বনবাস সীতাকে ছাড়া সম্পূর্ণ হতে পারত, না আপনার এই বনবাস আমার আর মাদ্রিকে ছাড়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, এসো।
পিতামহী, আমাকে আশীর্বাদ করুন, আমার তপস্যা যেন সফল হয়। মায়েরা তো সবসময় আশীর্বাদ দিয়ে থাকে, কিন্তু পুত্র, মায়ের মমতার কি হবে? এটা তো ওদের মমতারই আশীর্বাদ, যারা আমাকে ন্যায় করার জন্য প্রেরণা দিয়েছেন। তুমি নিজে তো চলেই যাচ্ছ, কিন্তু কিন্তু এই দুজনকে কেন নিয়ে যাচ্ছ? আমি মহারাজ কুন্তিভোজ আর মদ্র নরেশকে কি বলবো? যাদের এত আনন্দ করে বিবাহ দিয়ে এনেছি, তাদের বনবাসে পাঠিয়ে দিয়েছি। অম্বালিকার দিকে তাকিয়ে দেখো, বিধবা মা ছেলেকে ছেড়ে কি করে বাঁচবে? যেভাবে মায়েদের আর আপনাকে ছেড়ে আমি বাঁচব মাতামহী। আর্যপুত্র তো আমাদের নিয়ে যাচ্ছিলেন না মাতা, স্বয়ং আমরা সঙ্গে যাচ্ছি। কিন্তু কেন কেন পুত্রী? কারণ আমরা দুজনেই তো ওর ছায়া স্বরূপ মাতাশ্রী, আর আমাদের পক্ষে ওকে ছেড়ে থাকা মোটেই সম্ভব নয়। ঠিক আছে, যাও পুত্র। আজ যেমন মুখ ফিরিয়ে চলে যাচ্ছ, ভগবান করুন শীঘ্রই যেন তোমার মুখ দেখতে পাই। মাতামহী, মা, মহারাজের জয় হোক। আপনি আমাদের ছেড়ে দিয়ে যাবেন না মহারাজ, আমরা আপনাকে কিছুতেই যেতে দেব না। আমি আপনাদের স্নেহ দেখে ভীষণ প্রভাবিত হয়েছি, কিন্তু আমাকে যেতেই হবে। নিজের পাপে প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে। আপনারা সবাই আমাকে আজ্ঞা দিন। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। এসো পাণ্ডু। এই রথের কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে, তোমার হয়তো প্রয়োজন নেই। আমি এই রথ মাদ্রি আর কুন্তির জন্য নিয়ে এসেছি, যে ওদের বোন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। দীর্ঘজীবী হও। সৌভাগ্যবতী হ। সুখ দুঃখ সমান হলে জীবন হয় যে মহান। রাজভবন বা বন গমন লাগে সবই একই সমান, লাগে সবই একই সমান।
আসুন গান্ধার রাজকুমার। কিন্তু হস্তিনাপুরের মহারাজ আজ চিন্তিত কেন? প্রিয় কনিষ্ঠ পাণ্ডুর বনবাসে যাওয়াটাই এই নিরানন্দের কারণ মাতা শকুনি। এটাই তো সেই সময় যার প্রতীক্ষায় ছিলাম। এখন এই রাজমুকুট এই মাথা থেকে নামবে না। আপনার সাথে যে অন্যায় হয়েছিল সেটা আজ সমাপ্ত হলো। বড় গুরুজনরা ঠিকই বলেছেন, ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। শুভেচ্ছা নিন মহারাজ ধৃতরাষ্ট্র, শুভেচ্ছা। এখন হস্তিনাপুরের রাজ সিংহাসনে আপনি, আর বনবাসের পথে পাণ্ডু। ওম বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ यद भद्रं तन्न आशुभ स्वाहा। ओम अग्नेनाय सुखधाराय अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् यूयोजस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तं विधेम स्वाहा। सर्वं वै पूर्णगं स्वाहा। ओम सर्वं वै पूर्णगं स्वाहा। ओम सर्वं वै पूर्णगं स्वाहा। পাণ্ডু, আমাদের সঙ্গে কোথায় যাচ্ছ? আমরা তো ব্রহ্মলোকের দিকে যাচ্ছি। আমাকেও সঙ্গে নিয়ে চলুন। আমাকে ভীষণ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে তোমার ব্রহ্মলোকে যাবার কোনো অধিকার নেই। এর কারণ? না তুমি সিদ্ধ পুরুষ, না তুমি সংসার ত্যাগী সন্ন্যাসী, সন্তানহীন তুমি। পুত্রের ঋণ রয়েছে তোমার ওপর। যতক্ষণ এই ঋণ সম্পূর্ণ না হচ্ছে তুমি ব্রহ্মলোক যেতে পারবে না। আর্যপুত্র, এ কেমন বিচার হলো আর্যপুত্র, যেটা কুন্তী আর মাদ্রির চেয়েও অধিক প্রিয় হয়ে গেল? এই বিচার এক নরকের মতো রানী, এক জ্বালিয়ে দেওয়া অগ্নিকুণ্ডের মতো নরক, যার মধ্যে আমার জীবনের এক একটা ক্ষণ শুকনো কাঠের মতো জ্বলে পুড়ে যাচ্ছে। আমি আপনার অর্ধাঙ্গিনী আর্যপুত্র, তাহলে এই নরকও তো অর্ধেক আমারও হলো, ঠিক কিনা বলুন আর্যপুত্র? তোমার ওই দিনের কথা মনে আছে কুন্তী? যেদিন আমি তোমাকে আর মাদ্রিকে অশ্বারোহণের জন্য বলেছিলাম, আর জেতার পর তোমরা দুজনেই আমাকে এক পুরস্কার দেবার অঙ্গীকার করেছিলে। আচ্ছা, যদি আমি এগিয়ে যাই তাহলে? অসম্ভব। কিসের বাজি লাগাবেন? হেরে গেলে কি দেবে? যা আপনি বলবেন। জিতে গেলে ছেলে চাই, তাও আবার 5টা। চলুন, মানলাম। আড়াইটে আমি দেব, আড়াইটে দিদি। না, দিদি তো বড়, 3 ছেলে উনি দেবেন, 2 ছেলে আমি। কিন্তু আপনি যদি হেরে যান? জিতে গেলে ছেলে দেব, হেরে গেলে ছেলে নেব। দেখেছো দিদি, জিতলেও ওনার লাভ, হারলেও ওনার লাভ। এখন তোমরা দুজন সেই অঙ্গীকার আর পূরণ করতে পারবে না। কেন আর্যপুত্র? এটা এই ঋষি কিংডমের অভিশাপ কুন্তী। সাপ?
আমাকে বংশহীন হওয়ার পাপ সহ্য করতে হবে। বংশহীন হয়ে মরে যাবার পাপ। একটা উপায় আছে আর্যপুত্র। উপায়? হ্যাঁ, আমার সেবায় তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা আমাকে একটা মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্র দিয়ে যে কোনো দেবতাকে আহ্বান করা যেতে পারে। এটা বশীকরণ মন্ত্র। তবে ওই মন্ত্রের প্রয়োগ করো। যদি ওই মন্ত্রের শক্তি থাকে, আশীর্বাদ দিতে আসা দেবতা বশীভূত হবেন। তবে আহ্বান করো ধর্মরাজকে, আহ্বান করো। আর্যপুত্র, এই বালক তো ধর্মের বংশজাত। এ ধর্মাত্মা হবে, সত্যবাদী হবে, আর যুদ্ধকালে স্থির থাকবে। তাই হে কুন্তী, এর নাম যুধিষ্ঠির রেখো। জ্যেষ্ঠ দাদশ্রী, আমার আশীর্বাদ গ্রহণ করুন মহারাজ। শুভেচ্ছা জানাই। কুরুরাজ বংশে যুবরাজ জন্মগ্রহণ করেছে। অর্থাৎ পাণ্ডুর ওখানে পুত্র জন্ম নিয়েছে, যুধিষ্ঠির নাম রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে ওকে আর আমাদের কুলবধূকে শুভেচ্ছা জানিয়ে দেবেন জ্যেষ্ঠ দাদশ্রী। যথা আজ্ঞা মহারাজ। আশা ছিল আমার সন্তান প্রথমে হবে। ঈশ্বরের এটাই ইচ্ছে। এবার পবন দেবতাকে স্মরণ করো। আর্যপুত্র, এই পাথরের মতো আগামীতে এর সামনে আসতেই বড় বড় শূরবীরদের বল ভেঙে পড়বে, আর এর ভয়েতে রণভূমি কেঁপে উঠবে। এই জন্যই হে কুন্তী, এর নাম ভীম রাখবে।
এ তো দেখছি পাথরকে ভেঙে দিল। বড়ই শক্তিশালী হবে। এর নাম হবে ভীম। শত্রুদের জন্য ধ্বংস আনবে। এখানে তপবনে কুন্তী তো ভীমের জন্ম দিয়েছে, আর ওখানে হস্তিনাপুরে গান্ধারী দুর্যোধনের। কিন্তু এই দুজনের বংশরেখা এখানেই সমাপ্ত নয়। এখনো কুন্তী অর্জুনকে আর মাদ্রী নকুল আর সহদেবের জন্ম দেবে, আর গান্ধারী শত পুত্র আর এক পুত্রী দুঃশলার মা হবেন। কিন্তু এখনো এসবের দেরি আছে। এই জন্যই কুন্তী আর মাদ্রীকে তপবনে আর গান্ধারীকে হস্তিনাপুরে ছেড়ে রেখে মথুরার উদ্দেশ্যে যাই, যেখানে কারাগৃহতে ও জন্ম নিতে চলেছে। মহাভারতে যার মহানায়কের ভূমিকা হবে। ওর নাম বাসুদেব কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ভূমি পালক অধীশ্বর হলে দায়িত্ব ওই পাপের বিনাশ করে। সুদর্শন চক্রে